মনে করো কোনো একটি বস্তু, ধরো একটি পাথর, 10 মিটার/সেকেন্ড বেগে সমতলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে ছোঁড়া হচ্ছে। আমরা হিসেব করব পাথরটি কত দূরে গিয়ে মাটিতে পড়বে, সেই দূরত্বটা। এই গতিবেগ ভেক্টর ভি কে সমতল ও খাড়া এই দুটি কম্পোনেন্ট বা অংশে ভেঙে নেওয়া যাক। একটাকে বলবো ভি ওয়াই, মানে যেটা হচ্ছে খাড়া দিক, এবং ভি এক্স, যেটি হচ্ছে সমতল অংশটি। এরা একে অন্যের নিরপেক্ষ, মানে একজনের বাড়া কমা অন্যজনের বাড়া কমাকে ইনফ্লুয়েন্স করে না। ভি এক্স যাই হোক না কেন, ভি ওয়াই এর প্রাথমিক মান জানা থাকলে সেটি কেমনভাবে মহাকর্ষের প্রভাবে কমতে কমতে থেমে যাবে এবং তাতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি। এবং শূন্যে থাকার পুরো সময়টা যদি ডেল্টা টি হয়, তাহলে ওঠা পর্বের সময় হবে এই ডেল্টা টির ঠিক অর্ধেক। এটা আমরা আগেই দেখেছি, সেটা আমি আবার মনে করিয়ে দিলাম তোমাদের। হাওয়ার বাধায় ভি ওয়াই ভি এক্স ক্রমে ক্রমে কমে আসবে, যেটা হাওয়ার বাধা পড়লে তো ওই সমতল দিকে চলতে বাধা পাবে, সেটা ক্রমে ক্রমে কমে আসবে। কিন্তু কিন্তু সেটা আমরা বাদ দেব। আমরা মনে করব এটা আমরা চাঁদে এক্সপেরিমেন্ট করছি, অথবা পৃথিবীতে করলে ওই হাওয়ার বাধাটি তুচ্ছ। তাই এই রেঞ্জ বা তার যে দূরত্বটা, কত দূরে গিয়ে পাথরটি মাটিতে পড়বে, সেটা হবে এই ভি এক্স কিংবা এক্স অংশের, ভি এর যে এক্স অংশটি আমরা আগে বলছিলাম, সেটাকে গুণ করতে হবে ডেল্টা টি, মানে যতক্ষণ এই বস্তুটি শূন্যে থাকছে এবং ভি এক্স সমান গতিতে এগিয়ে চলেছে ততক্ষণ। আচ্ছা, তাহলে আমরা এই একটা যেটা যদি এই ভি এক্স এবং ভি ওয়াই এর একটা ছবি আঁকি, যেটা হচ্ছে ওই যে ত্রিকোণটি দেখানো হচ্ছে, ত্রিভুজটি দেখানো হচ্ছে, সেইটের সঙ্গে তাকিয়ে দেখো যে ভি ওয়াই হচ্ছে ভি সাইন থিটা। এখানে ওই যে কোণটি, তো অ্যাঙ্গেল কোণটি 30 ডিগ্রি, সেই জন্য এটি হবে 10, তাকে গুণ করতে হবে সাইন 30 ডিগ্রি দিয়ে, 30 ডিগ্রির সাইন দিয়ে, তত মিটার/সেকেন্ড। এখন যেহেতু আমরা জানি যে সাইন 30 ডিগ্রির সাইন হচ্ছে হাফ বা অর্ধেক, কাজেই ওই ভি ওয়াই এর প্রাথমিক মান ঠিক যে মুহূর্তে ওটা ছোঁড়া হচ্ছে সেটি হবে 5 মিটার/সেকেন্ড। এখন ডেল্টা টির হিসেব করতে হবে ভি ওয়াই এর মাধ্যমে, কারণ খাড়া দিকে ভি ওয়াই হচ্ছে এখনই যেটা দেখালাম আমরা 5 মিটার/সেকেন্ড ওপর দিকে। মহাকর্ষের ফলে সে যখন আবার মাটিতে এসে পড়বে, প্রথমে তো সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং তারপরে থেমে যাবে একটা জায়গাতে, যেটা তার উচ্চতম জায়গা। তারপর সেটা আস্তে আস্তে উল্টো দিকে ক্রমেই তার গতি বাড়তে থাকবে এবং এসে ঠপ করে যখন মাটিতে পড়বে, তখন ঠিক যে গতিতে তাকে ওপরে ছাড়া হয়েছিল সেই গতিটাই প্রান্তিক গতি, মানে মানটি একই কিন্তু দিকটি ঠিক উল্টো দিকে, এবারও সোজা নিচের দিকে পড়ছে। কাজেই ভি
ওয়াই এর যে প্রান্তিক মান সেটি হচ্ছে বিয়োগাত্মক নেগেটিভ 5 মিটার পার সেকেন্ড। কাজেই ভি ওয়াই এর পরিবর্তন মানে ডেল্টা ভি ওয়াই যদি বলি ভেক্টর, সেটা হবে ভি ওয়াই এর এই প্রান্তিক মান এবং ভি ওয়াই এর প্রাথমিক মান, এই দুটোর তফাৎটা, সেই দুটোকে বসিয়ে দিলে হচ্ছে 5 মাইনাস 5 মিটার পার সেকেন্ড হচ্ছে ভি ওয়াই এর প্রান্তিক, এবং ভি ওয়াই এর প্রাথমিক হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তার বিয়োগাত্মক চিহ্ন হচ্ছে মাইনাস 5 মিটার পার সেকেন্ড। এই দুটোকে সমষ্টি হচ্ছে বিয়োগাত্মক 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ডেল্টা ভি ওয়াই। আমরা আরো জানি যে ডেল্টা ভি ওয়াই হচ্ছে এই হচ্ছে মহাকর্ষের যে ত্বরণ এ সাব জি আমি তাকে বলছি, সেটাকে ডেল্টা টি দিয়ে গুণ করলে যা হয় তা। এটা কোত্থেকে আসছে? তার কারণ এজির মানে সংজ্ঞা থেকেই, এর মানে নিয়ম থেকেই আমরা জানি যে এটা হচ্ছে ডেল্টা ভি ওয়াই ওভার ডেল্টা টি। তার থেকেই আমরা পাচ্ছি যে ডেল্টা ভি ওয়াই হচ্ছে এই এ জি এর সঙ্গে ডেল্টা টির গুণফল, এবং যেহেতু এ জির মানটা সবসময় সমান থাকছে, যে এটা হচ্ছে বিয়োগ 9.8 মিটার পার সেকেন্ড, কাজেই ডেল্টা ভি ওয়াই তার মানে বিয়োগাত্মক, ওটাকে আমরা আগেই জেনি, মাইনাস 10 মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে এবার জির ভ্যালুটা বসিয়ে দিয়েছি, সমান মাইনাস 9.88 মিটার পার সেকেন্ড, তার সঙ্গে গুণ হচ্ছে ডেল্টা টি। ওকে, সেখান থেকে সহজেই দেখা যাচ্ছে যে ডেল্টা টি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাকে ভাগ করতে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাতে মিটার গেল কেটে, একটা সেকেন্ডও গেল কেটে, এবং সেকেন্ড যেটি বাঁচছে সেটা নিচ থেকে ওপরে উঠে আসবে, তার ফলে ডেল্টা টি হচ্ছে 1.02 সেকেন্ড, 1.02 সেকেন্ড, এইটুকু সময় সে শূন্যে থাকছে। আচ্ছা, এবার ভি অফ এক্স, তার যদি আমরা তার মানটি হচ্ছে ভি এর মান, তাকে গুণ করছি কোসাইন 30 ডিগ্রি দিয়ে, যেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাকে কোসাইন 30 ডিগ্রি, যে আর কোসাইনের 30 ডিগ্রি হচ্ছে আমরা জানি যে 3 বর্গমূলকে 2 দিয়ে ভাগ করা, √3/2, সেটা হচ্ছে কোসাইন 30 ডিগ্রিজ। তো কাজেই সেটা যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার রুট অফ 3 মিটার পার সেকেন্ড, মানে 5 3 বর্গমূল দিয়ে গুণ করলে যা হয় তত মিটার পার সেকেন্ড। এবং এদিকে যেহেতু হাওয়ার বাধা নেই, ওই ভি এক্স এই বেগেই, যতক্ষণ সে বস্তুটি শূন্যে আছে ততক্ষণ ভি এক্স এই বেগে অবিকলভাবে শুধু চলে যাবে। আচ্ছা, এইবার তাহলে আমাদের রেঞ্জ বা যে দূরত্ব এই পাথরটি অতিক্রম করে মাটিতে এসে পড়বে, সেটি এখন আমাদের পক্ষে মাপা সহজ হয়ে গেল। সেই রেঞ্জটি হচ্ছে ওই যে আগে যেটা বলেছিলাম, যেগুলো আমরা ক্যালকুলেট করেছি, সেখান থেকে এই ভি এক্স টাকে ডেল্টা টি দিয়ে গুণ করতে হবে। কাজে ভি এক্সটার সমান পরিমাণ ভ্যালু মান হচ্ছে 5 স্কোয়ার রুট অফ 3 মিটার পার সেকেন্ড, তাকে গুণ করতে হচ্ছে 1.02 সেকেন্ড দিয়ে, এবং সেটি এই 3 বর্গমূল হচ্ছে 1.732। এটা একটা খুব দরকারি সংখ্যা, অনেক সময় মনে রাখলে সুবিধা হয়।
কাজেই সেটা বসিয়ে যদি গুণ করে নাও, যদি ক্যালকুলেটর ব্যবহার করতে হয় তাও করতে পারো অনায়াসেই, করে দেখবে এটা হচ্ছে 8.83 মিটার হচ্ছে এই রেঞ্জটি। যদি চাঁদে গিয়ে তুমি এই জোরেই ঠিক এই জোরেই এই একই গতিবেগে পাথর ছোঁড়ো, তাহলে পাথরটির রেঞ্জটিও হবে অনেক বেশি, কারণ ওখানে এই ছোট জির মান অনেক ছোট, কাজেই দূরত্বটা হবে অনেক বেশি। আর আর হাওয়ার মান যদি থাকে, হাওয়ার যে বাধা সেটা ধরলে আবার রেঞ্জটা হবে আমরা যা হিসেব করেছি তার চেয়ে খানিকটা কম। এ নিয়ে আরো নানা রকমের অঙ্ক কষা যায়, খেলা তৈরি করা যায়, কারণ পৃথিবীর বুকে আমাদের বাস, এবং সেই জন্যে এই যে আমরা যে অঙ্কটা কষে দেখলাম এটা অত্যন্ত দরকারি। এটা বল খেলা থেকে আরম্ভ করে মানে ইয়ে যখন যুদ্ধ বিগ্রহে যখন গুলি ছোড়া হয় কিংবা কামান দাগা হয়, সবখানেই আমাদের এই অঙ্ক প্রাথমিক হিসেবে খুবই কাজে দেয়।